নমস্কার বন্ধুরা, তিলোত্তমা ঘরকন্যা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আমি সুইটিকে যে টিফিন বানিয়ে দিয়েছিলাম ব্রেকফাস্টটা, ওর লাঞ্চ বক্স আইডিয়াতে যা বানিয়ে দিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নিয়েছিলাম বেশ খানিকটা আটা, আর আটা, গুড় আর বাদাম দিয়ে দুর্দান্ত একটা খাবার ওকে আমি বানিয়ে দিয়েছিলাম, টিফিন বানিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। তো আটা নিয়েছি, আর এই যে গুড় নিয়েছি, আর বেশ খানিকটা বাদাম, চীনা বাদাম যেটাকে বলে। আপনারা চীনা বাদামের পরিবর্তে অন্য বাদামও নিতে পারেন, কিংবা আমন্ড নিতে পারেন, কাজু নিতে পারেন, এরকম। আমি চীনা বাদাম ছিল, ওটাকে গুঁড়ো করে নিয়েছি। তো চলুন রেসিপিটা তাহলে শেয়ার করি আপনাদের সঙ্গে। কি টিফিন বানিয়ে দিয়েছিলাম। তো সুমি সাউ দিদিভাই কমেন্টে জানিয়েছেন যে রেসিপিটা দিন। তো দিদিভাই আপনার জন্য রইল রেসিপিটা। চলুন ব্রেকফাস্ট আইডিয়াটা আমি দেখাই আপনাদেরকে। তো এই যে বাদাম, আটা আর এদিকে গুড়, সেটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আগে, শুকনো মিশিয়ে নিয়ে এবার ওর মধ্যে যে বাদামটা যে গুঁড়ো করে রেখেছিলাম, সেই বাদাম গুঁড়োটা সবটাই দিয়ে দিলাম। ওই 150 গ্রাম মতো বাদাম, সেটাকেই দিয়েছি। দিয়ে গুঁড়ো করে একদম সুন্দর করে এর মধ্যে বাটির মধ্যে দিয়েছি। আর এদিকে দিয়েছি দুধ দিয়েই গুলতে হবে। বাচ্চাদেরকে সবসময় টিফিন দেওয়ার সময় মাথায় রাখতে হবে যে প্রোটিনের কথা। তো বাদাম দিয়েছি, দুধ দিয়েছি, আর ভালো কিছু সকালবেলা কিন্তু টিফিনটা দেওয়া খুবই জরুরি। আর বাচ্চারা তো খেতেও চাইবে না উল্টোপাল্টা কিছু দিয়ে দিলে, যাতে টেস্টিও হয় আর খেতেও ভালো হয়। তো সেটা মাথায় রেখে কিন্তু সুইটিকে সবসময় আমি টিফিন দেওয়ার চেষ্টা করি, এবং সেটা পুষ্টিগুণে ভরা থাকে, সেরকম বুঝেই দিই আমি। তো হয়ে গেছে ব্যাটারটা গোলা আমার, দুধ দিয়ে ব্যাটারটাকে আমি গুলেছি। এবার দিয়ে দেবো এর মধ্যে একটুখানি বেকিং পাউডার। এর মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও হুইস্ক দিয়ে ভালো করে এটাকে ব্যাটারটাকে আমি রেডি করছি। খুব ভালো করে মেশাতে হবে। এর মধ্যে বাদামের গুঁড়ো রয়েছে যেহেতু, তো ভালো করে আটার সঙ্গে মেশাতে হবে। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দারও ব্যবহার করতে পারেন। এখানে ময়দা দিয়েও খুব ভালো হয়, কিন্তু বাচ্চাদের কথা মাথায় রেখে আমি আটা দিয়ে করে দেখাচ্ছি। আর এটা আটা দিয়ে সুইটিকে আমি করে দিয়েছিলাম। একটুখানি ঘিও দিয়েছি এর মধ্যে। তো ঘিটা দিলে খুব ফ্লাফি হয় আর খেতেও খুব টেস্টি হয়। এখানে বাটারও ব্যবহার করা যাবে। তো একটা এই যে প্যান বসিয়ে দিয়েছি। এটা গোলুমলু কেক আমি বানাচ্ছি আজকে সুইটির জন্য। আপনারা গোলুমলু কেকও বলতে পারেন এটাকে, আবার গোলুমলু এটাকে আপ্পেও বলতে পারেন। আর কিন্তু যেটাই বলুন না কেন, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে পছন্দ করবে। আর মিষ্টি মিষ্টি খেতে দেখবেন সবাই খাবে। আর সকালবেলা ব্রেকফাস্টে এরকম যদি প্রোটিন সমৃদ্ধ একটা আপ্পে বলুন, কেক বলুন খান, তো স্বাস্থ্যের জন্যও ভালো। অল্প অল্প একটুখানি করে ঘি খালি ব্রাশ করে নিয়েছি, নিয়ে আপ্পে প্যানের প্রতিটা কম্পার্টমেন্টে একটু একটু করে আমি দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে এবার ছোট ছোট করে গোল গোল করে বলের আকারে এগুলোকে আমি ভেজে নেব উল্টে পাল্টে। এটাকে দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। তো আমার এই রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে তিলোত্তমা ঘরকন্যা পেজটাকে ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল তিলোত্তমা ঘরকন্যা চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবেন। তো 5 মিনিট পরে এই যে ঢাকনাটা খুলেছি আপ্পে প্যানের, খুলে এই যে এগুলোকে সব উল্টে উল্টে দিচ্ছি। একদিকটা কাঁচা আর একদিকটা হয়ে গেছে। অপর পিঠটা কী সুন্দর লাল লাল হয়েছে দেখুন। এটা একদম ফুলে গেছে, পুরো ফুলে ফুলে একদম কেকের মতো খেতে হয়েছে। এর মধ্যে চকলেট সিরাপ দিয়ে সার্ভ করলেও খুব ভালো লাগবে, কিংবা চকলেট সিরাপ কিংবা কোকো পাউডারও মেশালে এতে বেশ চকলেট ব্যাপারটা খেতেও ভালো লাগবে, বাচ্চারা পছন্দও করবে দেখতেও। তো সকালবেলা ব্রেকফাস্টে এরকম একটা টিফিন আইডিয়া আপনারা করে খেয়ে দেখবেন, করে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এদিকে আমার হয়ে গেছে আজকেকার মতো আজকে ছোট্ট ছোট্ট এই যে গোলুমলু কেকগুলো। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখাই যে কীরকম খেতে, মানে দেখতে হয়েছে। খেতে তো আপনারা পারবেন না, আপনারা নিজেরা বানিয়ে খাবেন। তো আমি দেখাতে পারি জাস্ট দেখতে কী সুন্দর হয়েছে, আর খুব সফট হয়েছিল, আর খেতে ভীষণই টেস্টি হয়েছিল। তৈরি হয়ে গেছে আমার ছোট্ট ছোট্ট আজকে গোলুমলু আপ্পে বা গোলুমলু কেক, সুইটিকে যেটা আমি টিফিনে বানিয়ে দিয়েছিলাম। আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। আপনারা চাইলে এটাকে শেয়ার করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে আসি, টাটা।